নমস্কার। আজকে যে আলোচনা আমরা করতে এসেছি সেটি ককলিয়ার ইমপ্লান্টেশন নিয়ে। এর আগেও আমি বহু ডিসকাশনস ককলিয়ার ইমপ্লান্টেশন, তার কার্যকারিতা, তার মেশিন কিভাবে যে কার্যকারিতা করে, অপারেশনের খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক ভিডিওই আমরা যে করেছি, আমাদের ফোরামে রয়েওছে। আজকের আলোচনাটা বড়দের ক্ষেত্রে যে ককলিয়ার ইমপ্লান্টেশন, এইটা নিয়ে সাধারণ আমাদের সবারই একটা ধারণা যে জন্মগতভাবে বধিরতার ক্ষেত্রেই এই সার্জারি বা এই অপারেশন করা হয়ে থাকে। সেটা কিন্তু নয়। আজকের দিনে ককলিয়ার ইমপ্লান্টেশন শিশুদের যেমন করা হয়, সেরকম বয়স্ক পেশেন্টদের এবং বার্ধক্যজনিত হিয়ারিং লসের ক্ষেত্রেও কিন্তু এটি একটি উন্নত মানের ট্রিটমেন্ট বা চিকিৎসা হিসাবেও গণ্য হয়। যারা হিয়ারিং এড দীর্ঘদিন ধরে ইউজ করছেন কিন্তু হিয়ারিং এডে স্যাটিসফাইড নয়, হিয়ারিং এড ইউজ করা সত্ত্বেও অনেক কথাই হয়তো প্রপারলি বুঝতে পারেন না, সাউন্ড হয়তো শুনতে পান কিন্তু কথার মিনিং বুঝতে পারেন না, তাদের ক্ষেত্রে হয়তো ককলিয়ার ইমপ্লান্ট একটা নতুন দিশা দেখাতে পারে। কারণ এই ককলিয়ার ইমপ্লান্টের যে কার্যকারিতা, সেটা আমরা আগেও আলোচনা করেছি যে সেটি নর্মালি হিয়ারিং এড যন্ত্রের থেকে একটু আলাদা। হিয়ারিং এড যেখানে শব্দ তরঙ্গের প্রতিফলনটাকেই বৃদ্ধি করে, ককলিয়ার ইমপ্লান্টেশন শব্দ তরঙ্গ থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিবর্তন করে সেটা কানের অন্তর্কর্ণে পৌঁছায় এবং সেখান থেকে ব্রেনে গিয়ে শব্দের পারসেপশন তৈরি হয়। তো ফলে যারা হিয়ারিং এড দীর্ঘদিন ধরে পড়ছেন অথচ হিয়ারিং এডের নিয়ে স্যাটিসফাইড নয়, শুনতে গেলে অনেক কথাই বুঝতে পারেন না, দূর থেকে সাউন্ড লোকালাইজেশন করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট কিন্তু আজকে যথেষ্ট আশার আলো দেখাচ্ছে। এরকম অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই অপারেশনের দ্বারা তাদেরকে শোনার একটা সঠিক পথে পরিচালিত করতে পেরেছি এবং আগামী দিনেও আশা করা যায় যে এই যন্ত্র বা ককলিয়ার ইমপ্লান্টেশন এই বার্ধক্যজনিত হিয়ারিং লসের ক্ষেত্রেও একটা সঠিক পদক্ষেপ হয়ে দাঁড়াচ্ছে। নমস্কার।